যদি কেউ তার পাওয়ারকে মিসইউজ করে, আপনি নিজে বা বংশের কেউ, সেটা পিতা হতে পারে, মাতা হতে পারে, ঠাকুরদাদা হতে পারে, মানে পিতামহ হতে পারে, পিতামহী হতে পারে, মামা হতে পারে, মানে বংশের কেউ, পূর্বজন্মে যদি কেউ কাউকে অত্যাচার করে সেটা পরবর্তী জন্মে তার নেগেটিভ এফেক্ট আসবে। কেউ যদি কারোর কোনো ক্ষতি করে দেয়, আপনার হরস্কোপে দেখুন কোন ঘরে কেতু বসে আছে, তখন এই জন্মে আপনি টাকা সেভিংসের জন্য একটা ভয়ে ভয়ে থাকবেন এবং নিজের পরিবার পরিজনকে নিয়ে একটা ভয়ে ভয়ে থাকবেন, কারোর কিছু ক্ষতি হয়ে যাবে না তো। নমস্কার, আজকে জানাবো আমাদের প্রত্যেকেরই হরস্কোপের মধ্যে কিছু ঋণ থেকে যায়। ঋণ থাকার কারণে, মানে পূর্বজন্মের ঋণ, পূর্বজন্মের বা বংশের ঋণ, সেই ঋণ থাকার কারণে এই জন্মে মানুষ নানা রকম ডিস্টার্ব পায়, তার কেরিয়ারে, তার পারিবারিক জীবনে, তার সাংসারিক জীবনে, তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, তার কর্মজীবনে, তার মানসিক জীবনে। এগুলো কেন হয়? কেতুকে দেখলে, কেতু গ্রহ কোথায় বসে আছে দেখলে আগের জন্মে, পূর্বজন্মে আপনি কোন ত্রুটি করেছেন যার জন্য এই জন্মে আপনার প্রবলেম আসছে সেই সম্পর্কে একটা আন্দাজ করা যায়। কি কি কারণে এই জন্মে প্রবলেম আসে বলি। পূর্বজন্মে যদি আপনি নিজে বা বংশের কেউ, সেটা পিতা হতে পারে, মাতা হতে পারে, ঠাকুরদাদা হতে পারে, মানে পিতামহ হতে পারে, পিতামহী হতে পারে, মামা হতে পারে, মানে বংশের কেউ যদি কোনো ত্রুটি করে, সেই ত্রুটি আপনার হরস্কোপের মধ্যে আসতে পারে। যদি কেউ তার পাওয়ারকে মিসইউজ করে, সেখান থেকে একটা ত্রুটি আসে বর্তমান জন্মে। পূর্বজন্মের পাওয়ারকে যদি মিসইউজ কেউ করে, তার থেকে প্রবলেম আসে। অনৈতিক কেউ যদি কাজ করে, মানে কেউ যদি কারোর টাকা মেরে দেয়, প্রতারণা করে, প্রেমজ সম্পর্কে প্রবেশ করে সেখান থেকে নিজেকে উইথড্র করে নেয়, প্রেমের দিক থেকে প্রতারণা করে, বিবাহিত জীবনে প্রতারণা করে, সেগুলো পরবর্তী জীবনে তাকে সেটা সহ্য করার বা কষ্ট সহ্য করার ব্যাপার চলে আসে। কেউ যদি কাউকে অযথা অত্যাচার করে, পূর্বজন্মে যদি কেউ কাউকে অত্যাচার করে, সেটা পরবর্তী জন্মে তার নেগেটিভ এফেক্ট আসবে। কেউ যদি কারোর কোনো ক্ষতি করে দেয়, তার নেগেটিভ এফেক্ট আসবে। কেউ যদি অর্থের দিক থেকে কাউকে প্রতারণা করে, সম্পর্কের প্রতারণা করে, সেখান থেকেও কিন্তু ক্ষতি আসতে পারে। পজিশন বা অথরিটিকে কাজে লাগিয়ে, নিজের পাওয়ারকে লাগিয়ে যদি কেউ অন্যের ক্ষতি করে, সেখান থেকেও কিন্তু ঋণ চলে আসে। কেউ যদি তার ফ্রিডমকে অ্যাবিউজ করে, অ্যাবিউজ অফ ফ্রিডম বা অ্যাবিউজ অফ লাভ বা এক্সপ্লয়েট করা কাউকে, সেখান থেকেও কিন্তু ইহজন্মে বা বর্তমান জন্মে ক্ষতি চলে আসে। এবং আমি দেখেছি যে এই ক্ষতির বিষয়গুলো ইংরেজি ডেট অফ বার্থ অনুযায়ী যাদের জন্ম 14 তারিখ, 16 তারিখ ইংরেজি অনুযায়ী, 17 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ, এই ডেটে যাদের জন্ম হয় তারা কিন্তু এই ক্ষতিটা তাদের আরও বেশি করে হওয়ার সম্ভাবনা থাকে। 14 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ
24 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ, এই ডেটে যারা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে ক্ষতির প্রবণতা বেড়ে যায়। যাদের বর্তমান হরস্কোপে কেতু লগ্নে আছে, কেতু থেকে বোঝা যায় যে কোন বিষয়ে আপনার বর্তমান জন্মে একটা ফিয়ার কমপ্লেক্স চলে আসবে, ভয় চলে আসবে। কারণ আগের জন্মে সেই কাজটি আপনি কিছু ত্রুটি করে থাকতে পারেন। যদি আপনি কারুকে আপনি মারধর করেন, শারীরিকভাবে অত্যাচার করেন বা কারোর অসুস্থতার কারণ হন, মেন্টাল কষ্ট দেন, তাহলে এ জন্মে লগ্নে কেতু আসার চান্স, এবং যে কারণে এই জন্মে আপনার শরীর নিয়ে নানা রকম পীড়া আসার চান্স থাকবে। দ্বিতীয় স্থানে কেতু, যদি আগের জন্মে কোনো টাকা পয়সা আপনি নয়ছয় করেন, ঠিক মতন টাকার যত্ন না নেন বা অন্যের টাকা প্রতারণা করেন, তো এই জন্মে দ্বিতীয় স্থানে কেতু আসার চান্স থাকছে। আপনার হরস্কোপে দেখুন কোন ঘরে কেতু বসে আছে। তখন এই জন্মে আপনি টাকা সেভিংসের জন্য একটা ভয়ে ভয়ে থাকবেন এবং নিজের পরিবার পরিজনকে নিয়ে একটা ভয়ে ভয়ে থাকবেন, কারোর কিছু ক্ষতি হয়ে যাবে না তো, এই ভয়টা এই জন্মে সঞ্চার হবে। তৃতীয় স্থানে কেতু মানে পূর্ব কোনো জন্মে আপনি ভাই বোন প্রতিবেশী আত্মীয় স্বজনের কাউকে আপনি এক্সপ্লয়েট কিছু করেছেন, যে কারণে এই জন্মে আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রতিবেশী এদের থেকে কিছু ক্ষতি আসতে পারে। চতুর্থ স্থানে কেতু পূর্ব কোনো জন্মে কারোর সম্পত্তি নিয়ে আপনি কিছু এক্সপ্লয়েট কিছু করে থাকতে পারেন, বা মায়ের সাথে বা মাতৃতুল্য কেউ বা বংশের লোকের সাথে আপনি আপনার পাওয়ারকে মিসইউজ করেছেন কিছু, যে কারণে এই জন্মে আপনার সম্পত্তি নিয়ে ট্রাবল আসবে, সম্পত্তি থেকে ঝঞ্ঝাট আসবে। এবং সম্পত্তি ঠিকভাবে রক্ষা করতে পারবেন তো, বা বাড়ি করলেন পূর্ণাঙ্গ বাড়িটা ভোগ করতে পারবেন তো, শত্রুতায় পরিবেষ্টিত হয়ে যাবেন না তো, ঝঞ্ঝাটে চলে আসবেন না তো, বাড়ির সুখ পাবেন তো, এই ভয়টা চলে আসে কেতু ফোর্থ হাউস থাকলে। এই ঋণ মানুষকে ডিস্টার্ব করে। পঞ্চম ঘরে কেতু, আগের জন্মে যদি কোনো প্রেম প্রণয়জনিত কোনো সমস্যায় আপনি জড়িয়ে পড়েন এবং সেখানে আপনি কোনো এক্সপ্লয়েট করেন কাউকে, তাহলে এই জন্মে আপনার সন্তান নিয়ে টেনশান এবং আপনার নিজের জীবনেও প্রেম প্রণয় নিয়ে টেনশান আসার চান্স থাকবে। ষষ্ঠে কেতু আপনার যদি থাকে, তাহলে পূর্ব কোনো জন্মে আপনি কারোর সাথে অত্যধিক শত্রুতা করেছেন, অত্যাচার করেছেন বা ক্ষতি করেছেন কারোর, তো এই জন্মেও কেউ না কেউ আপনার ক্ষতি করবে, কোনো না কোনো আইনত জটিলতা অত্যাচার আপনি পাবেন। সপ্তমে কেতু পূর্ব নানা জন্মে হতে পারে স্বামী বা স্ত্রী, তাদের সাথে সম্পর্কে আপনি মিসবিহেভ কিছু করেছেন, এক্সপ্লয়েট করেছেন, সম্পর্কের প্রতারণা করেছেন, ঠকিয়েছেন, যে কারণে এই জন্মেও আপনাকে বিবাহ জীবনে কষ্ট পেতে হবে। সপ্তমে কেতু। অষ্টমে কেতু পূর্ব কোনো জন্মে কারুর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার পেছনে আপনি ছিলেন বা মানসিকভাবে কাউকে কষ্ট দিয়েছেন, যে কারণে এই জন্মে আপনি স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত উদ্বেগে থাকবেন, আপনি অত্যন্ত ভয়ে থাকবেন, শরীর খারাপ হয়ে যাবে না তো, কোন খাবার আপনি খাবেন, কিভাবে জীবনকে চালাবেন, এই নিয়ে টেনশনে থাকবেন। নবমে কেতু পিতা বা পিতৃতুল্য বা কোনো বৃদ্ধজনের সাথে যদি কোনো সম্পর্কের আপনি কোনো ত্রুটি করে থাকেন, মিসইউজ করে থাকেন, তাহলে এই জন্মে নবমে কেতু আসবে এবং সেখানে আপনাকে চিরকালই বংশের মানুষদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে সাংসারিকভাবে কষ্ট পেতে হবে। দশমে কেতু যদি আপনি পূর্ব কোনো জন্মে কোনো মানিটারি এক্সপ্লয়টেশন করেন, কাজের জায়গায় যদি কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করে দেন, অত্যাচার করেন, নিজের পাওয়ার বা অথরিটিকে কাজে লাগিয়ে যদি আপনি কাউকে মিসইউজ করেন, তাহলে এই জন্মে দশমে কেতু চলে আসবে।
এবং যে কারণে আপনার ক্যারিয়ারে নানাবিধ পরিবর্তন, বারবার চেঞ্জ, শত্রুতা, কাজ চলে যাওয়া, এই ভয়গুলো আসবে। চাকরি চলে যাওয়া বা ব্যবসা করতে করতে ব্যবসায় দাঁড়াতে না পারা, এই ভয়গুলো আসবে। একাদশে কেতু। পূর্ব কোনো জন্মে যদি আপনি কোনো সম্পর্কের প্রতারণা করেন, অত্যাচার করেন, ক্ষতি করেন, তাহলে এই জন্মে আপনার আয় ভাব নিয়ে চিন্তা চলে আসবে এবং কেউ না কেউ সম্পর্কের দিক থেকে আপনাকেও ক্ষতিগ্রস্ত করবেন। দ্বাদশে কেতু। পূর্ব কোনো জন্মে আপনি আধ্যাত্মিক দিকে অনেকখানি এগিয়ে গেছিলেন, কোনো গুরুর সান্নিধ্যে এসেছিলেন এবং গুরুর সাথে যদি কোনো এক্সপার্ট কিছু করেন, গুরুর প্রতি যদি ঠিক মতন দায় দায়িত্ব পালন না করেন, তাকে যদি আপনি অপমান করেন, দ্বাদশে কেতু চলে আসবে। এবং দ্বাদশে কেতু আসার কারণে এই জন্মেও আপনি নানাবিধ সাধু সন্ন্যাসী, গুণী, ধর্মীয় ব্যক্তি, গুরুস্থানীয় ব্যক্তির সাথে আপনি যোগাযোগ রাখবেন। আপনার মধ্যে এই স্বভাবগুলো চলে আসবে এবং সেই বাকি ঋণের জন্য সেই ঋণগুলো আপনি এই জন্মে মেটাতে চাইবেন। এই হলো ঋণ নিয়ে কাজ। এবার চলে আসি গ্রহদের সাথে ঋণ। যখন রবির সাথে কেতুর যোগাযোগ আসবে বা কেতু যখন রবির ঠিক সপ্তমে চলে আসবে, মানে রাহুর সাথে রবি যুক্ত হবে, তখন পিতার সাথে অশান্তি আসবে বা পিতৃ সম্পর্কে অশান্তি আসবে। যখন চন্দ্রের ঠিক সপ্তমে কেতু চলে আসবে, অর্থাৎ চন্দ্রের সাথে রাহু থাকবে বা চন্দ্র কেতু যোগ হবে, তখন মা বা মাতৃতুল্য কারোর সাথে অশান্তি আসবে, শত্রুতা আসবে, মা, মাসি ইত্যাদি। যদি মঙ্গলের সাথে কেতুর অবস্থা নয় বা মঙ্গল সঙ্গে রাহুর অবস্থা নেয়, কেতু সার সপ্তমে থাকে, সপ্তম থেকে দৃষ্টি দেয়, তাহলে ভাই বা ভাতৃতুল্য কারোর সাথে অশান্তি আসবে বা পাড়া প্রতিবেশী বিভিন্ন ব্যক্তির সাথে অশান্তি আসবে। শুক্রের সাথে যদি কেতু বসে থাকে বা শুক্রর ঠিক উল্টো দিকে যদি কেতু থাকে, অর্থাৎ রাহু শুক্র থাকে, তাহলে বিবাহিত জীবনে প্রবলেম আসবে, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন প্রবলেম চলে আসবে এবং বিচ্ছেদ অবধি আসতে পারে। যদি বুধের সাথে কেতুর যোগ হয় বা বুধের সাথে রাহুর যোগ হয়, অর্থাৎ কেতু যদি বুধের উপর দৃষ্টি দেয়, তাহলে বোন বা বংশের সম্পর্কের বিভিন্ন ব্যক্তির সাথে অশান্তি আসবে। যদি বৃহস্পতির সাথে রাহু যুক্ত হয় বা বৃহস্পতির সাথে কেতু যুক্ত হয়, মানে কেতু বৃহস্পতি উল্টো দিকে থাকে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডালী দোষ তৈরি হয়, তাহলে গুরু, টিচার, প্রফেসর, মেন্টার, গাইড, এদের সাথে অশান্তি আসবে। শনি ঠিক উল্টো দিকে যদি কেতু থাকে বা শনি কেতু যুক্ত হয়, তাহলে অধস্থান কর্মচারী, বন্ধু এবং যারা হেল্পিং হ্যান্ড, বাড়ির কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সাথে অশান্তি আসবে। এইভাবে বিভিন্ন গ্রহগুলো এবং বিভিন্ন দ্বাদস্থানে কেতু আমাদেরকে নানাভাবে ঋণ যে জায়গা থেকে করেছি আমরা, সেখান থেকে প্রবলেম কীভাবে আসবে জানান দেয়। যদি আপনি এই প্রবলেমগুলো নিয়ে ভোগেন, সেই ঋণগুলো কাটানোর উপায়ও কিন্তু জ্যোতিষশাস্ত্রে আছে এবং আমি তার প্রতিকারগুলো করি। বিভিন্ন ক্ষেত্রে সমস্যা, কাজের জায়গায় সমস্যা, ব্যবসার ক্ষেত্রে সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, চাকরি টিকছে না তার সমস্যা, ব্যবসায় উন্নতি হচ্ছে না তার সমস্যা, অনেক সময় এই ঋণ থেকে যায়। তার প্রতিকারের মাধ্যমে আপনি এই সমস্যাগুলো থেকে নিজেকে বার করে আনতে পারবেন। নমস্কার।